সংসদ অধিবেশনের প্রতি বুধবার প্রথম আধা ঘন্টা থাকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত, যেখানে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 27 ফেব্রুয়ারি সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেসব প্রশ্ন সম্পূরক প্রশ্ন করলেন তার বেশ কয়েকটি ছিল রাজধানীতে গণপরিবহন সংকট এবং যানজট দূর করতে সরকারের পদক্ষেপ নিয়ে, যা খুবই চ্যালেঞ্জিং এবং অনেক। একজন জানতে চেয়েছেন ইলেকট্রনিক সিগন্যাল বাতি কেন ব্যবহার করা হচ্ছে না। দেখা যাচ্ছে যে ইচ্ছা মতন 10 মিনিট 15 মিনিটও হাত আটকিয়ে রেখে দেয়, প্রচুর লাইন পড়ে যায়, যানজটের সৃষ্টি হয়। সিগন্যাল কন্ট্রোল যেখানে হয় তাদেরকে বলবো যে বিষয়টার দিকে আরো একটু নজর দিতে, যে বেশি সময় যেন ট্রাফিক আটকে না রাখে। এটা আসলে এর ধরনের একটা অনেক জায়গায় এটা শোনা যায়, এবং আমি নিজেও বলতে গেলে বের হওয়াই তো ছেড়ে দিয়েছি, কারণ বের হলেই ট্রাফিক আটকায়। তো ট্রাফিক যাতে না আটকায়, মাননীয় স্পিকার ওই অফিস এবং কোনো জায়গায় যদি কর্মসূচি থাকে সেখানে ছাড়া আর কোথাও যাওয়াই হয় না। মাদক নিয়ে সরকারের কঠোর অবস্থানের ভবিষ্যৎ নিয়েও প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। কক্সবাজার জেলার টেকনাফে মাদক বিরোধী বিশেষ জোন স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। মাদক নির্মূলে বিশেষায়িত জনবল সৃষ্টির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করা হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি ও পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতার দিকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সকল সংসদ সদস্যকে বলবো, যার নিজ নিজ এলাকা, সেই এলাকায় যেন এই মাদকাসক্ত না হয় এবং এর থেকে যেন দূরে থাকে, সে ব্যাপারেও তারাও যেন একটু উদ্যোগ নেন। এদিকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে অনেক সংসদ সদস্যের বাড়তি কথা বলার প্রবণতা নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন এই সিনিয়র সদস্য। আমাদের মাননীয় সদস্যরা আপনার প্রশ্ন করার আগে একটা বক্তৃতা দেয়, এটা দেওয়া কোনো কার্যপ্রণালীতে এটা কোনো সুযোগ নেই, যাতে বক্তৃতা দেওয়ার পরে হয় কি, পরে যখন প্রশ্ন করেন তখন সময় চলে যায়। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।